নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আজরাইল তোমাকে একটা অনুরোধ করি, মানবা? বলেন, ইয়া রাসূলুল্লাহ কি? আজরাইল রে, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মতের জীবনে অনেক গুনাহ হয়ে যাবে। আজরাইল, অনুরোধ করতেছি তোমাকে, আমার উম্মতের জান কবজের সময় আমার উম্মতের কষ্ট দিও না, আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মতকে কষ্ট দিও না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, নবী তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। 11 দরবারের রহিম, হে নান্দাইলবাসী, মাইকের আওয়াজ যতদূর যায়, গভীর রাত তাহাজ্জুদের সময় বয়ানটা করতেছি, বাজার রাত তো শেষ হয়ে গেছে। বন্ধুরে, মরণ কত কঠিন জানেননি? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতেরা তোমরা কি জানো মৃত্যু কত কঠিন হবে? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদেরও আকীদা আল্লাহ জানে, নবী জানে। নজদীদের আকীদা আল্লাহ জানে, নবী জানে না। সাহাবীদের আকীদা আল্লাহ জানে, নবী জানে। আমরার আকীদাও আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ নবী ডাক ডাকায়, সাহাবীরা রে, মরণটা কত কঠিন জানোনি? একটা উট বিনা জবাইতে, ওই উটের চামড়া ছিলাইলে উটের যেমন কষ্ট হয়, ওই উটটাকে যদি 100 বার চামড়া ছিলানো হয়, 100 বার চামড়া ছিলাইলে উটের যত কষ্ট হয়। সাহাবীরা রে, মরণ তার চেয়ে বড় কঠিন, মরণ তার চাইতে বড় কঠিন। আল্লাহর নবী কাঁদে আর বলে, আজরাইল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতকে কষ্ট দিও না রে আজরাইল, আমার উম্মতের জান কবজের সময় আসান দিও। আজরাইল ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ নবী গো, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ। আপনার উম্মত যদি নেককার হয়, আপনার উম্মত যদি ঈমানওয়ালা আমলওয়ালা হয়, ঈমানওয়ালা আমলওয়ালা হয়, আপনার উম্মত যদি ঈমানওয়ালা আমলওয়ালা হয়, মায়ের কোলের মধ্যে সন্তান ঘুমাইলে যেমন সন্তান টের পায় না, ওই রকম আমি তার জান কবজ করে নিয়ে যাব, সে বুঝতেই পারবে না। চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, বলা যাবে কি, ইয়া নবী আল্লাহ, চিৎকার মেরে বলা যাবে কি, আল্লাহু আকবার। আহা, বড় কঠিন। নবী, 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 উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায়
ঠাই নাই দয়াল নবীর কদম বিনে উপায় দয়া করো দয়াল নবী আমারে দয়া করো গো মুর্শিদ কেবলার খাতিরে দয়া করো মুর্শিদ কেবলার খাতিরে কোথায় গেলে পাবো নবী আমরা তোমারে ঘুমের ঘরে বইলা যায় আমারে হায়রে ঘুমের ঘরে বইলা যায় আমারে আহা নবী কত উম্মতের পাগল নবী উম্মতের পাগল উম্মতে করলাম কি করছি উম্মত হয়ে করলাম কি ইন্তেকালের সময় নবী আমাদেরকে ভুলে যান না আমরা হতভাগা উম্মত নবী চিনি নাই হতভাগা উম্মত নবী ভালোবাসতে পারি নাই আমরা কেমন হতভাগা হইলাম নবী ভালোবাসতে পারি নাই আমরা কেমন হতভাগা এখনো সুদ খাই আমরা কত হতভাগা এখনো ঘুষ খাই আমরা কত হতভাগা এখনো মানুষ ঠকাই আমরা কত হতভাগা এখনো বনের জমিন বুঝাই দেই নাই আমরা কত হতভাগা এখনো প্রতিবেশীর হক মেরে মেরে নষ্ট করে খাই আমরা কত বড় হতভাগা উম্মত এখনো মা দোকানদারির মাল দোকানে আমরা মাল কাস্টমার ঠকাই আমরা কত বড় হতভাগা হাই হাই বাবা মার সাথে খারাপ আচরণ করি আমরা কত বড় হতভাগা সুন্দরী বউ পাইয়া বাবা মারে ছেড়ে দিছি আমরা কত বড় হতভাগা উম্মত বাবা মা বৃদ্ধ হয়ে গেছে জুদা হয়ে গেছি আহা আমরা কত বড় হতভাগা নবীর চরিত্র আমাদের জীবনে আসলো না আমরা কত বড় হতভাগা নবী চিনলাম না নবী ভালোবাসতে পারলাম না ও নবীর উম্মত খুবই মনোযোগে কঠিন সময়ে আল্লাহর নবী আমাদেরকে ভুলেন না আমরা নবী ভুলে গেছি নবী ভুলে গেছি ও যুবক তুমি নবী ভুলে গেছো কিন্তু নবী আমাকে ভুলে নাই হাদিসে মুসনাদে আবু ইয়াল আল মুসাল্লির ভিতরে বিশুদ্ধ সনদে হাদিস আসছে এই মিসকিনের ঘরে কিতাবখানা আছে আল্লাহর নবী বলেন উম্মত হায়াতি খায়রুল লাকুম আমার জীবন তোমাদের জন্য মঙ্গলময় তুহাদ্দিসুন ওয়া মুহাদ্দিসু লাকুম তোমরা মুসিবতে পড়তা বিপদে পড়তা আমি নবীর কাছে আসতাম আমি সমাধান বাতলাই দিতাম তোরা দু আমার উম্মতেরা রে ওয়াফাতি খায়রুল লাকুম আমার ইন্তেকালটাও তোমাদের জন্য মঙ্গলময় হবে তোমরা মনে করছো আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা শেষ হয়ে যাবে আমি নবীর জিন্দেগি শেষ হবে না 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 ওয়াফাতি খায়রুল লাকুম আমার ইন্তেকালও মঙ্গলময় তুরাদু আলাইয়া আমালুকুম তোমাদের আমল সমূহ আমি নবী দেখব আমার রাআইতু মিন খায়রিন হামাদুল্লাহ আলাইহি যদি আমল ভালো দেখি রব্বি কারীমের দরবারে আমি শুকরগুজার করব আমার রাআইতু মিন শাররি ইস্তিগফারতুল্লাহ লাকুম যদি তোমাদের আমলগুলি খারাপ দেখি আমি রওজা মুবারকে তোমাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করব আমি নবী তখনও কাঁদবো আমি নবী তখনও কাঁদবো আমার নবী এখনো উম্মতের বেদনায় কাঁদেন রওজা শরীফে এখনো উম্মতের জন্য নবী ইস্তিগফার করতে থাকেন আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি রাসূল আমার আল্লাহর হাবিব আখেরি নবী
আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? বাজানো রাত তো 4টা বেজে যাচ্ছে, এখন আপনারা বসে আছেন গারোয়া দরবার শরীফ নান্দাইলে। ও মুসলমান, এই সময় কোন মানুষ বসে থেকে মাহফিলে বলেন তো? আপনারা এখনো নবীজির কথা শুনে শুনে কারো চোখের পানি আসতেছে। আহা, নবী উম্মত এই সময় ভুলেন নাই, এখনো রওজা মোবারক উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমরা এমন উম্মত হইলাম নবী চিনলাম না। ও বাজার, খুব মনোযোগ দিয়ে নবীজি রওজা মোবারকে জিন্দা আল্লাহ নবী বললেন, তোমাদের আমলগুলি আমি দেখব। আজকের মাহফিল আমল, এই আমলটা নবীর দরবারে চলে গেছে। আপনার চোখের পানি পড়তে দেরি হয়েছে, আল্লাহ নবী রওজা মোবারকে পৌঁছাইতে দেরি হয় নাই। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই যে আমাদের দেশের নজদি যারা, এরা দোয়া করতে উম্মতকে মানা করে। ওরা বলে দোয়া করা যাবে না, এগুলি সব বেদাত, নতুন আবিষ্কার হয়েছে, না করলেও চলে। একদল আছে কয় না করলেও চলে, আর একদল কয় সরাসরি কয় বেদাত। একদল আছে কয় না করলেও চলে। এরা সরাসরি বেদাত আর হারাম ফতোয়া দেয় না, এরা একটু হেকমতে কাজ করে, এরা কয় না করলেও চলে। তার মানে এগুলি হলো শয়তানের কথা, না করলেও চলে। আর একদল আছে বলে না, এটা বেদাত করাই যাবে না, এরা সম্পূর্ণভাবে না করে। কিন্তু আমার নবী কি বলছেন জানেননি? উম্মত ভালো করে শুনে যান। আল্লাহ নবী ডাক ডাকে উম্মতের, আরে শোনো, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, শুনিয়া যাও। তুমি যদি আল্লাহর ভয়ে, মালিকের ডরে, মালিকের মহাব্বতে তোমার চোখ দিয়ে একটু মাছির মাথার পরিমাণ পানি ঝরে পড়তে পারে, ও আমার উম্মত, মাছির মাথার পরিমাণ পানি যদি তোমার চোখ বেয়ে একবার বের হয়ে আসে, উম্মত রে, তোমার যদি সাগর পরিমাণে গুনাহ থাকে, মহাসাগর পরিমাণে যদি গুনাহ থাকে, গুনায় গুনায় যদি আসমানও ভরে যায়, জমিনও ভরে যায়, আসমানের উপরে আরো 7টা আসমান আছে, জমিনের নিচে আরো 7টা জমিন আছে, 7 আসমান 7 জমিন যদি গুনায় গুনায় ভরে যায়, ও আমার উম্মত, তোমার চোখের পানি পড়তে দেরি হবে, আমার মালিক আমার আল্লাহ গুনাহগুলি মাফ করতে দেরি করবে না। এ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে? বলেন চলবে না বন্ধ হবে? যারা দোয়াকে বেদাত বলে বন্ধ করতে চায়, ওরাই হলো অরিজিনাল বেদাতি। অরিজিনাল কি? বেদাতি শয়তান। কথা বলেন ঠিক কিনা? আজাজিল বিন আজাজিল, শয়তানের ঘরের শয়তান, ঠিক কিনা? শয়তানের ঘরের শয়তান। ও বাজান গারোয়ার দরবারের মুহিব্বিনেরা, খুব ভালো করে শোনেন, ওরা হলো শয়তানের ঘরের শয়তান। কারণ কি আপনাকে বলে দিয়ে যায়, ওরা চায় বান্দার চোখের পানি যাতে না পড়ে, কারণ চোখের পানি পড়তে দেরি হবে, গুনাহ মাফ হতে দেরি হবে না। এটা শয়তান চায় যাতে বান্দাকে একবার যদি দোয়া থেকে সরাই দিতে পারি, তো আর কোনোদিন দোয়া করবে না, আর দোয়া না করলেও চোখের পানি আসবে না, আর চোখের পানি না আসলে গুনাহ মাফ হবে না। ও লক্ষ বছর ইবাদত করবে কিন্তু জান্নাত নসিব হবে না, কারণ নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, রোজা দিয়ে জান্নাতে যাওয়া। তাহলে জান্নাতে যাব কি দিয়া? জান্নাতে যাব আল্লাহর রহমত দিয়া। তাহলে রহমত পাবো কি দিয়া? রহমত পাইতে হলে চোখের পানি ফেলতে হবে, রহমত পাইতে হলে নবী খুশি করা লাগবে। রাহমাতুল লিল আলামিন নবী খুশি না করতে পারলে আল্লাহ খুশি হবে না। এই জন্য দেখবেন ওরা রসুলের ব্যাপারে খুব উদাসীন, আল্লাহর নবীর ব্যাপারে কথা বললে নবীকে ছোট ছোট করে কথা বলে, আল্লাহর নবীর কবরকে রওজা বলতে মানা করে, আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে হাবিব বলতে মানা করে। খালি ওরা দেখবেন ওই যে পয়গম্বর পয়গম্বর করে সিরিয়ায়। ও নবীর উম্মত, খুব মনোযোগ দিয়া শুনিয়া যান বাবা। না কষ্ট হইতেছে আপনাদের? চলবে? আমি কারো বিরুদ্ধে বলতেছি? আমি আমার নবীর পক্ষে বলতে দেয়া যদি বাপের বিরুদ্ধে চলে যায় তা বলা লাগবে, ঠিক কিনা? তা
বলতে হবে বাপ খুব মনোযোগ। ওরা দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, কারণটা কি? ওরা দোয়া বন্ধ করার কারণ হচ্ছে একটাই, দোয়া বন্ধ হয়ে গেলে জমিনে অলি তৈরি হবে না। একবার দোয়া বন্ধ হয়ে গেলে আল্লাহর ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ বেশি পরিমাণে দোয়ার মধ্যে ইস্তেগফার করে, ঠিক কি না? দোয়ার ভিতরে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা 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 রব্বানা। এটা বন্ধ করার জন্য ওরা উঠে পড়ে লাগলো। কারণটা কি? কারণ একটাই, চোখের পানি পড়তে দেরি হবে, গুনাহ মাফ হইতে দেরি হবে না। আহা, এই জন্য সাহাবীদের জীবনীর মধ্যে আসছে, সাহাবীরা হাত তুলে চোখের পানি ওজোর দ্বারা কেঁদে ফেলতেন। আল্লাহর ওলিদের জীবনীর মধ্যে এসেছে, আল্লাহর ওলিরা রব্বে কারিমের দরবারে হাত তুলে তুলে রুনাজারি করে কেঁদে 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 বুক ভাসাইতেন। আল্লাহ 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 কেঁদে 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 বুক ভাসাইতেন। বাজানে শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ আছে, আল্লাহর সাথে শয়তানের একটা চ্যালেঞ্জ আছে। যদি আমরা দোয়া দলিল দেই, সারা রাত দলিল দেওয়া যাবে। অনেকে দলিল মানতে চায় না, আপনাদেরকে বুঝাই দিয়ে যায় একবারে হৃদয় থেকে, খুব মনোযোগ দিয়েন। শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ আছে, আল্লাহর সাথে শয়তানের একটা চ্যালেঞ্জ আছে। শয়তানের চ্যালেঞ্জ হলো, হে রব, তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তোমার বান্দাকে আমি ধোঁকা দিয়ে 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 জাহান্নামী বানায় ফেলবো। আল্লাহর একটা চ্যালেঞ্জ, আল্লাহ ডাক দেখে, আজাজিল তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমার বান্দারে তুই গুনাহ করাবি, ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি। আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে বলেন, আরো জোরে। কি করতে হবে? ক্ষমা, জোরে বলেন, ক্ষমা চাইতে হবে। কার কাছে? কেমনে? হাত তুলে। হ্যাঁ, হাত তুলে এইভাবে শোন, আল্লাহ ও আল্লাহ মাফ করে দেও। আমি একদিন টঙ্গী দিয়ে মাহফিলে যেতেছি, মাজুকা ভিক্ষু করছি, কাকা হুজুর কিছু ভিক্ষা দেন। আমার কাছে ভাঙটি 2 টাকা ছিল, 2 টাকা দিচ্ছি। 2 টাকা দেওয়ার পরে মানে আমার কাকা হুজুর আমি 2টা ভিক্ষে লই দে। কি বুঝলেন আপনি? চিন্তা করেন তো, কত বড় জমিদার ভিক্ষু। আমি বললাম, তুমি এত বড় জমিদার তো ভিক্ষে করবার চোখে? আমার উল্টে 5টা দিয়ে, আপনার 5টা দিয়ে গেলাম, তা আমি 2টা ভিক্ষে লই দে। কি আপনার হয়েছে কি? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। জমিদার ভিক্ষুক আমার উল্টে 5টা দিয়ে, আপনার 5টা দিয়ে গেলাম, 2টা লইতাম। আমি চিন্তা করলাম, দূরে সর্বনাশ, এই কুত্তা আগে ঠেকাইলে ভিক্ষে পরে দিল। পরে তাড়াতাড়ি এই 5 টাকা দিয়ে এর বুস্টুস দিয়ে খেদাইছি। আপনার বাড়িতে যদি একটা কর্মচারী থাকে, 6 মাস 1 বছর কাজ করার পরে বিদায় দেওয়ার সময় যদি কর্মচারীটা এসে আপনার হাতটা ধরে বলে, মালিক ভুল হয়ে গেছে, অনেক কিছু ভুল করছি, মাফ সাফ করে দেন। আচ্ছা বলেন, এই কর্মচারীর প্রতি আপনার মায়া লাগবে না? লাগবে নি? লাগবে। তা আমরা কর্মচারী কার? আল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ। তো আমরা কর্মচারী আল্লাহর, গোলাম আল্লাহর, আমাদের কাজে তো ভুল আছেই, আছে না ভাই? আমরা কি 100% পিওর? নামাজে যে দাঁড়াইছি 100% কি পারফেক্ট নামাজ হইছে? হয় না। কারণ আমি আপনাদেরকে বলি, নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে মানুষ শিরিক করে। বলে হুজুর এটা বললেন কি?
এরা 4টের সময় যে নামাজের ভিতরে শিরিক কেমনে হয়? হ্যাঁ, ওরা খালি কয় মাজারে গেলে শিরিক, খালি মাজারে গেলে শিরিক না, তো নামাজেও শিরিক আছে। বুঝাই এবার আপনারা খুব মনোযোগ দিয়ে বলবেন, হুজুর নামাজে কেমনে শিরিক হয়? দেখেন নামাজে কি করে শিরিক হয়। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পোড়ায় নামাজীদের মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। মুসল্লি দোজখে যাবে, কুরআনে তার প্রমাণ। মুসল্লি দোজখে যাবে, কালামে কোরআনে তার প্রমাণ। মুসল্লি আমাদের দেশে এই যে জুমার নামাজ আসলে দেখবেন কিছু মুসল্লি হয় খালি শুক্রবারে আসলে নামাজ পড়তে যায়। কেন নামাজ পড়তে যায়? একটা কারণে, যে শুক্রবারেও যদি নামাজ না পড়ি তো মানছে কি করবে। এই জোরে কর, কার ডরে? আল্লাহর ডরে না মানসের ডরে? মানসের ডরে। যখন যে মানসের ডরে দেয়া সুবহান রাব্বিল আলা সেজদার মধ্যে পড়ছে, শয়তানে হাসি আর কয়, ওরে তুই তো আল্লাহর ডরে আসিস না, তুই মানসের ডরে আইছিস। শয়তানে কয়, ওরে সিটার, ওরে সিটার, আমি 7 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছি, মানসির ডরে দেয়নি, ফেরেশতার ডরে দেয়নি, আমি আল্লাহর মোহাব্বত করে দিছি। যার কারণে আল্লাহ আমাকে সেন্সর অফ মালায়েকা বানিয়েছিল, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের মুআল্লিম বানাইছিল আল্লাহ আমারে, সব ফেরেশতাদের লিডার বানাই ফেলছিল। আমি 7 লক্ষ বছর ইবাদতে আমার কোনো সিটারই ছিল না। তোরা কত বড় সিটার রে! এই কথা বল না কেন? শয়তানের কে তোরা কত বড় সিটার! খুব মনোযোগ দিয়ে মানুষের ডরে, কার ডরে? মানুষের ডরে। নামাজ কি মানুষের ডরে না আল্লাহর ডরে? আল্লাহর ডরে। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয় সালাত আমার জন্য, আমি আল্লাহর 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 জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, ওয়া নুসুকি, এই কুরবানি আল্লাহর জন্যে, ওয়া মাহইয়ায়া, জীবন জিন্দেগি আল্লাহর জন্যে, ওয়া মামাতি, মরণ আমি আল্লাহর জন্যে, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের প্রতিপালকের জন্যে। এই যে আপনি মসজিদে গেলেন, এই যে আপনার আবার দেখবেন আর একটা নামাজ আছে, বিআই নামাজ। কি নামাজ? বিআই নামাজ। বিআই নতুন বিআই বেদ গেছে না, যাওয়ার পরে এখন বিআই কয়, বিআই ও আহেন নামাজ পড়ি আহি। এখন চিন্তা করে, যদি নামাজে না যায় তাহলে বিআই কি করবে? এই যে নামাজে গেল, এটার নাম দিছি বিআই নামাজ। কি নামাজ? বিআই নামাজ। বিআই নামাজ। আচ্ছা বলেন, আল্লাহর ডরে গেছে না বিআইর ডরে? বিআইর ডরে। এই নামাজ হলো শিরকের নামাজ। সে আল্লাহর ডরে যায় না, সে বিআইর ডরে গেছে। এই নামাজের মধ্যে শিরিক ঢুকছে। মানসি কি কবে? মানুষের ডরে মসজিদে গেছে, এই নামাজে শিরিক তার ঢুকেছে। খুব মনোযোগ দিয়েন। এরপরে আমাদের দেশে অনেকেই মসজিদে নামাজে যায়। চিন্তা করলাম, আমি মসজিদের সভাপতি, আমি মুতল্লি, আমি যদি মসজিদে না যাই তাহলে মুসল্লিরা কি কবে? এই কথা কর না, মুসল্লিরা কি কবে? মুসল্লির ডরে মুতল্লি নামাজে গেছে, সভাপতি নামাজে গেছে, ভয় কি আল্লাহর না মুসল্লির?
মুসল্লির ভয় এসে গেল, এই তো নামাজের ভিতরে শিরিক ঢুকে গেল। ইমাম সাহেব হুজুর যদি নামাজে দাঁড়ায় চিন্তা করে, আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তাহলে চাকরি চলে যাবে, শেষ, নামাজ শেষ। যদি খতিব সাহেব চিন্তা করে, আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তাহলে মুসল্লি কি বলবে, খতিব সাহেবের নামাজ শেষ, নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল, ইমামের নামাজের মধ্যে শিরিক ঢুকে যাবে, মুসল্লির নামাজের মধ্যে শিরিক ঢুকে যাবে। এই জন্য ইবাদত সব আল্লাহর জন্য হবে। ওরা খালি কয় পীরের কাছে গেলে শিরিক হয়, পীরের কাছে গেলে শিরিক হয়। ওরা খালি পীরের কাছে শিরিক তালাশ করে পাইছে, কিন্তু মসজিদে শিরিক তালাশ করে পায় নাই। আবার আমার দেশে যারা দানশীল আছে, দানবীর আছে, দেখবেন ওরা চিন্তা করে সারা বছর পরে মাহে রমজান আসলো, ঈদের বাজার আইছে, দেখবেন আপনার পচা কাপড় মার্কেটে যত আছে সব কিনে। এই আসতে কোনকে জোরে কর, কি কাপড় কিনে? পচা কাপড়, পচা 150 টাকার কাপড়, মাসখানিক পরার পরে হিন্দে ক্ষয়ে যায়, হিন্দে ছিঁড়ে যায়। যত মার্কেটের পচা কাপড় আছে সব কেনে। কেন কিনে জানেননি? কিনে এই জন্যে, যদি মাহে রমজানে আমি যাকাত না দেই তো মানুষে কি কবে? ঠিক, আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? যখন যাকাতটা, দানটা মানুষের ডরে দিল, তখন বাবা এই ইবাদতের মধ্যে শিরিক ঢুকে গেল। সে আল্লাহর ভয়ে দেয় নাই, সে মানুষের ভয়ে দিছে। আল্লাহর সাথে সে আরেকজনকে ভয় করলো, শিরিক ঢুকে গেছে। এ বাজার খুব মনোযোগ দেন। ইবাদত ইখলাসের সঙ্গে কার জন্য হবে? আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে। এই জন্য দেখবেন আমরা প্রত্যেকটা ইবাদতের মধ্যে ঠকবাজিতা আছে, ভণ্ডামি আছে, দুনিয়াবি স্বার্থ লুকানো আছে। কিন্তু আল্লাহর নবী ডাক দেখে উম্মতে, আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মধ্যে মগজ। খুব মনোযোগ দেন, একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। যদিও দোয়া ফরজ না, কিন্তু অনেক দাম। যদিও ফরজ না, কিন্তু দাম কত দেখেন। যদিও ফরজ না, কিন্তু দাম কত বুঝেন। কিছু ইবাদত আছে ফরজ না, কিন্তু দাম অনেক। যেমন আপনাদেরকে একটা যুক্তি দিয়ে বুঝাই, না ঘুমাইতেছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, একটু নাড়াচাড়া দিয়ে, একটু কাশি খুশি দিয়ে গলাটা ছাড়তে। হ্যাঁ, রাত 4টে বাজে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, চলবে। আর 15 মিনিট সময় দেওয়া যাবে না? আচ্ছা, আপনারা রোজা রাখেন না? কে কে হাত উঁচা করে? আচ্ছা ঠিক আছে, তার মানে বোঝা গেল রোজা সবাই রাখেন। আর ওয়াজ যে শুনতেছেন মনোযোগ দিয়ে, তাও বোঝা গেছে। কারণ হাত যদি উঠেই ফেলাইতেন তাহলে বোঝা গেছিল যে না, ঘুমের তালে উঠাইছে। 4টে তো বাজে, ফজর মুক্তি একটু পরে হইব। মনোযোগ দেন। এই যে রোজা রাখেন আপনারা, আচ্ছা রোজা মাহে রমজানে রোজা রাখা সুন্নত না নফল? হ্যাঁ, বুঝে গেছেন তো? আচ্ছা, রোজা রাখা ফরজ, মাশাআল্লাহ, এবার বুঝছেন। আচ্ছা, আমরা যে ইফতার করাই, ইফতার করানো কি সুন্নত? সুন্নত না? ইফতার করানোটা সুন্নত। এটা সুন্নত, সুন্নতে জায়েদা আর নওয়াফিল, অতিরিক্ত। করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। ইফতার করালেও করতে পারেন, না করালেও করতে পারেন। খুব মনোযোগ দিয়ে মাসালাটা বুঝাই দিয়ে যায়। কিছু ইবাদত আছে ফরজ না, কিন্তু দাম অনেক। দাম বুঝাইতেছি। আপনি সারাদিন রোজা রাখছেন, সেহরির সময় খাইছেন, সারাদিন রোজা রাখছেন আপনি। আচ্ছা বলেন, কবুল হবে কিনা কি কোনো গ্যারান্টি আছে? নাই। কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। বুঝে যান। কিন্তু আমি বুঝাইতেছি, শয়তান খালি কবে না করলেও চলে। শয়তান খালি কবে না করলেও চলে। এই শয়তানের কাজ হলো এটা। ইফতার করাইলেন,
রোজা রাখছেন সারাদিন কিন্তু কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই, বুঝে যান। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি তোমার ভাইকে ইফতার করাও, একটা খেজুরের দানা দিয়ে যদি পারো তাও করাও, নতুন এক পেয়ালা দুধ দিয়ে হলেও করাও, যদি তাও সামর্থ্য না হয় তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও করাও। আর যদি তোমার ভাইকে ইফতার করানোর পরে পেট পুরে খাবার খাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো বিশেষ প্রকারের একটা মর্যাদা আল্লাহ পাক দান করবে, যে দানটা হলো তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিন। সাহাবীরা বললেন, হুজুর ইফতার করাইলে কি হবে? নবীজি বললেন, তুমি যারা ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, এ দেখেন আপনি যাকে ইফতার করাইলেন তার রোজা হোক বা না হোক, আল্লাহ পাক আপনার আমলনামায় একজন রোজাদারকে ইফতার করানোর জন্য একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ আমলনামায় লিখে দেবে। আরো জোরে, কি রোজা? যেরকম কি রোজা? ফরজ কবুল হয়ে গেছে। আপনি যদি আমাকে ইফতার করান, আমার রোজা হোক বা না হোক, কিন্তু আপনার আমলনামায় একটা রোজার সওয়াব আল্লাহ পরিপূর্ণ মতো লিখে দিবে, একটা খেজুর খাওয়াইলে। আরো জোরে। তাহলে ইফতার করানো কি ফরজ? না, এটা নফল, অতিরিক্ত, করলেও করাইতে পারেন, না করলেও না করাইতে পারেন, মান অতিরিক্ত, এটা নফল কিন্তু নেকি বিরাট। এটা ফরজ না কিন্তু নেকি বিরাট, সওয়াব অনেক, এদের বুঝে যাবে। দোয়াটাও এরকম, ফরজ না কিন্তু নবী বলতেছে না দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। খুব মনোযোগ দিন। কেন মগজ? ওই যে ইবাদত তাহলে কার জন্য হবে? না আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এখন আমরা যারা আল্লাহর দরবারে হাত তুলি, তখন অধিক মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি আকুতি মিনতি থাকে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এটা খুব ইখলাসের সাথে হয়, কথা বলেন ঠিক কিনা? অনেক আন্তরিকতার সাথে, আল্লাহ ভুল হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা। সে আল্লাহর দরবারে হাত তুলে তুলে কাঁদে, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি অভাবে পড়ছি, আপনি আমারে দেন। আল্লাহ আমি বিপদগ্রস্ত, আপনি আমাকে দেন। সে এইভাবে আল্লাহর দরবারে হাত তুলে 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 কাঁদতে থাকে। এই জন্য তরিকতের মজলিসে অধিক পরিমাণে দোয়া দুরূদ হয়। এই দোয়াটা অতিরিক্ত নফল কিন্তু দাম অনেক। আপনি একজনকে রোজাদারকে ইফতার করাইলেন, তার রোজা হোক বা না হোক আপনার আমলনামায় রমজানের সওয়াব লেখা হবে। বাজান রে, তাহলে এবার আপনি বুঝেন তো, দোয়া যদিও ফরজ না কিন্তু দোয়ার দাম অনেক। কারণ বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে একবার চোখের পানি ফেলে দেয়, আল্লাহর নবী বলতেছেন, উম্মত তোমার চোখের পানি পড়তে দেরি হবে, রব্বে কারিমের দরবারে কবুল হতে দেরি হবে না। আচ্ছা, আপনি যদি মার কাছে বারবার চান, ও মা টাকা দেন, ও বাবা টাকা দেন, ও মা টাকা দেন, সকালে চাইলেন, দুপুরে চাইলেন, রাত্রিবেলা চাইলেন, আবার চাইলেন, এক সপ্তাহ চাইলেন, এক মাস চাইলেন, আপনার বাবা আপনাকে এক মাসে দেবে, এক সপ্তাহ দেবে। আচ্ছা 10 দিন 15 দিন দেওয়ার পরে বাবা অতিষ্ঠ হয়ে যায়, আপনাকে একটা ধমক দিবে, লাঠি পিটা করতে পারে, অথবা ঘর থেকে বের করে দিতে পারে। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াসালিল্লাহ ওয়ারগা বিলাইহি, উম্মত তুমি যদি আল্লাহর কাছে না চাও আল্লাহ বেজার হয়, যদি চাও আল্লাহ খুশি হয়। এমন একজনের কাছে চান যার কাছে চাইলে বেজার হয় না, খুশি হয়ে যায়।
এজন্য যত বেশি দোয়া করবেন কোনো নিষেধ নাই। ওরা বলবে এত কি ঘন ঘন দোয়া করা লাগে নাকি? এগুলি হলো শয়তানের কথা, এগুলি বইলা বইলা উম্মতকে দুষ্ট শয়তান বানানো বুদ্ধি চলতেছে। আজকে যারা আমাদেরকে এই সমস্ত নফল ইবাদত থেকে সরাইতে চায়, ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক না বেঠি? আমরা বেদাতি না হেরা? হেরা বেদাতি। এরা আপনাকে আমাকে ইবাদত থেকে দূরে সরানোর জন্য অনেক চেষ্টা করতেছে। এগুলো এক ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র, কঠিন ষড়যন্ত্র। আপনাকে সূক্ষ্ম বিষয়গুলি বুঝতে হলে অনেক মেধা খাটাইতে হবে। জি, ইবাদত থেকে আপনাকে কেন সরানো হচ্ছে, কি জন্য সরানো হচ্ছে? মোহতারাম উপস্থিতি, আমি লম্বা করে আপনাদের ধৈর্যের চ্যুতি করব না, শুধু দুইটা থিম আপনাদেরকে দিয়ে গেলাম, সূত্র দিয়ে গেলাম। তাহলে ইবাদত হবে আমাদের কার জন্য? আল্লাহর জন্য। দোয়াটা আমাদের নামাজের ভিতরে ভুল হয় বা হয় না? কেমন হয় দেখেন, নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, আমার দিকে তাকান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ইমাম সাহেব সূরা পড়তেছে আর আপনি মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ, বাজারে ব্যবসা বেশি সুবিধার না, ব্যবসা বেশি সুবিধার না। এক ইমাম সাহেব 3 টাকাত পড়ে সালাম ফিরে নিস। মুসল্লিদেরকে কয়, মুসল্লিরা তো নামাজের অবস্থা মানে বেশি সুবিধার না। তো মুসল্লিদের কা, হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তো অমনি পুড়িয়ে লাইছি। আর এক মুসল্লি খারাই কা, হুজুর নামাজ আজকে 3 রাকাত হইছে। তো বুঝলেন কেমনে? আমার দোকান হলো 60। আমি প্রত্যেক রাকাতে এক দোকানের হিসেব করি, আজকে 3 দোকানের হিসেব হয়েছে, একটা হলো বাদ আছে। বুঝতে পারছেন? একটা এখনো বাদ আছে। একটা যেহেতু এখনো বাদ আছে, তাহলে রাকাত 3টি হয়েছে, 60 হয়েছে। কি নামাজ চিন্তা করি? এইরকম আমরা বহু নামাজ পড়ি, বহু নামাজ। কয়জনের পরিশুদ্ধ নামাজ হয় বলেন তো? অধিক মুসল্লি, আল্লাহ মাফ করে দিক, অধিক মুসল্লি, অধিক মনোযোগটা আল্লাহ থেকে জুদা হয়ে দুনিয়ার দিকে চলে যায়। অধিক মুসল্লি মনোযোগ থাকবে আল্লাহর দিকে, কিন্তু জুদা হয়ে দুনিয়ার দিকে চলে গেছে, গরুর দিকে, ব্যবসার দিকে, ছাগলের দিকে, পাগলের দিকে, টিহার দিকে, এদিকে চলে গেছে। এই নামাজ দিয়ে আপনি জান্নাতের তালা কেমনে খুলবেন বলেন তো? জান্নাতের তালা এই নামাজ দিয়ে কেমনে খুলবে? হ্যাঁ, এই জন্যই আল্লাহ বলছেন কোরআন শরীফের এক আয়াতে, তাফসীর আয়াত তেলাওয়াত শেষ। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي عن عبادتي سيدخلون جهنم داخرين। কথাগুলি কার? আল্লাহর। উদউনি আস্তাজিব লাকুম
আমার কাছে চাও আমি তোমাকে দেব। চাইতে বলেছে কে? তাহলে কি সারা জীবনে একবারই চাবেন না বারবার চাবেন? বারবার চাইলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আল্লাহকে চা, আমি দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার এই ইবাদত থেকে যারা নিজেকে গুটাইল, দোয়া নামক ইবাদত। আয়াতের তাফসীরে নবীজি বলতেছেন আদ-দুআ হুয়াল ইবাদা, এই দোয়াটা হলো ইবাদত, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। প্রিয় নবী বলতেছেন আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম, আমার এই ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও, অন্যকে সরাও, তাহলে কি হবে? জাহান্নামা দাখিরিন, তোমাকে অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত করে আমি আল্লাহ তোকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। আল্লাহ বলতেছেন এই ইবাদত থেকে যারা নিজেকে গুটাও, আমি আল্লাহ তোমাকে অপমান করে জাহান্নামে পাঠাবো। আর আমার দেশে সলিমের ভাই কলিম আইসে ফতোয়া মারতেছে, না করলেও চলে। কি বুঝলেন আপনি? বান্দা যখন আল্লাহ চাইতে বেশি বুঝে, তখন আর বান্দা বান্দার জায়গা নাই, এটা আজাজিলের জায়গায় চলে গেছে। কথা ঠিক কিনা? কোন জায়গায় গেছে? আজাজিল। তাহলে কি দোয়া চলবে না? হয় নাই? আরো জোরে বলেন চলবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ, তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। মুসিবতের জমানাতে আছি ভাই, বড় মুসিবতের জমানাতে আছি। এত ভয়াবহ ফিতনার জমানাতে আমরা নিমজ্জিত, আমি ভাষায় প্রকাশ করে পারবো না। অনেক বড় ষড়যন্ত্র পৃথিবীতে। আচ্ছা, অনেক বড় ভয়াবহ ফিতনার জমানাতে আমরা আছি। এই জন্য আমাদের উচিত কি এখন বলেন তো? এক নাম্বার উচিত আপন পীর ও মুর্শিদের দামনকে খুব মজবুত করে ধরে রাখা। কথা বলেন ঠিক কিনা? যারা সিলসিলা ভুক্ত হয়েছেন, সিলসিলার পতাকাকে একবার কামড় দিয়ে ধরে রাখবে। দুই নম্বর, সুন্নি মাদ্রাসা যেগুলি আছে, কি মাদ্রাসা? সুন্নি। আরো জোরে বলেন। সুন্নি। না হয় নাই, একসাথে বলেন কি মাদ্রাসা? সুন্নি। সুন্নি মাদ্রাসাগুলির গোড়া পানি ঢালতে হবে। একটা গাছকে যেভাবে পানি ঢালেন, সুন্নি মাদ্রাসাগুলিতে সেইভাবে পানি ঢালা লাগবে। এটাকে ভালোবাসতে হবে, সন্তানের মতো আদর করা লাগবে। বাজান, পৃথিবীতে বহু মাদ্রাসা আছে যে মাদ্রাসার ছাত্ররা দোয়া করে না, দোয়া মানে না। কি কথা কোন আছে না নাই? বহু মাদ্রাসা আছে দোয়া করে না, দোয়া মানে না। কিন্তু সুন্নি মাদ্রাসা এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসা থেকে দোয়া না হয়, দোয়া বন্ধ হয়ে গেছে, এমন কোন মাদ্রাসা সুন্নি মাদ্রাসা নাই। বাজান, আপনি মরণের পরে যদি দোয়া পাইতে চান, তাহলে আপনার সন্তানটাকে সুন্নি আলেম বানাইতে হবে, সুন্নি মাদ্রাসায় পড়াইতে হবে, এবং সুন্নি মাদ্রাসাগুলিতে আপনার মহব্বত রাখা লাগবে, খেদমত করতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে।
আল্লাহর নবী বলেন আমার উম্মত আমি আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম নিয়ে চলে যাব, একসময় আলেম শূন্য করে দিব। জমিনে যতদিন পর্যন্ত আলেম থাকবে ততদিন ইলম শূন্য হবে না, আলেম থাকার মাধ্যমে ইলম থাকবে। এই জন্য আমাদের উচিত অধিক পরিমাণে সুন্নি মাদ্রাসাগুলির প্রতি নজর দেওয়া, আর মাদ্রাসাগুলিকে মহব্বত করা, মাদ্রাসাগুলির মধ্যে আমাদের খেদমত আঞ্জাম দেওয়া। আল্লাহর নবী বলেন উম্মত মান কারাল কুরআনা ফাস্তাদহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। দুনিয়ার ভিতরে যে কোরআন মুখস্থ করলো, কোরআনের আইন হালালকে হালাল হারামকে হারাম জেনে নিজের জীবন পরিচালিত করলো, আমার আল্লাহর নবী বলতেছেন শোনো, আদখালাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতি বানাইলো। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সব আলেম না বাজান, জান্নাতি হওয়ার জন্য আপনাকে আকীদার শর্ত সুন্দর রাখার শর্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া জান্নাত নসিব হবে না। ওই কোরআনের হাফেজ আলেম জান্নাতে চলে গেল, জান্নাতে যাওয়ার পর সে একা জান্নাতে যাবে না, এমন 10 জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। ওয়াজাবাত লাহুন নার, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জনকে সুপারিশ করে সে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কি মাদ্রাসা? জোরে বলেন, জোরে বলেন। সুন্নি মাদ্রাসা। সুন্নি মাদ্রাসা কি দোয়া বন্ধ হয়? তাহলে দোয়া কি চলে? চলে। তাহলে আমাদের দোয়ার দরকার, কথা বলেন ঠিক কি না? ঠিক। তাহলে দোয়ার যদি প্রয়োজন হয় তাহলে এই মাদ্রাসাগুলির গোড়াত পানি ঢালতে হবে, পানি ঢালা লাগবে, এই খেদমত করতে হবে, মাদ্রাসার সাথে সংযুক্ত থাকতে হবে, সদস্য হতে হবে, এবং এই প্রতিষ্ঠান যেভাবে সুন্দর হয় সেজন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। মোহতারাম উপস্থিতি, আল্লাহর দুনিয়া থেকে একদিন আমরা শূন্য হাতে চলে যাব, খালি হাতে চলে যাব, কিছু নিয়ে যাব না। আল্লাহ কোরআনে বলছেন وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ وَأَنْفِقُوا مِمَّا বলেন তো আমিন। আমিন। আমার ওয়াজ অনেক ইউটিউবে শুনছেন আপনারা, আবার শুনবেন। আমি মুক্তাসার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাবো। আল্লাহ তার রসুলকে অনেক ভালোবাসতেন, এই জন্য একটা লকব দিয়েছিলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হল আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল, আর আমাদের নবী ছিলেন আল্লাহর হাবিব। খলিল ও হাবিবের মধ্যে একটা তফাত আছে। খলিল তাকে বলা হয় যে আল্লাহকে খুশি করত, আর হাবিব তাকে বলা হয় যে আল্লাহ যাকে খুশি করছে। হয় নাই? আরো জোরে, আরো জোরে। খলিল তাকে বলা হয় যে আল্লাহকে খুশি করছে, আর হাবিব তাকে বলা হয় আল্লাহ যাকে খুশি করছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল গেছে, যা বলতেছে আল্লাহ পাঠাইছে আপনার জান কবজের জন্য, আমি আসছি আপনাকে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলে আল্লাহকে যায় কও যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে? সুবহানাল্লাহ করেন না। ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল রে কয়, এ আজরাইল, আল্লাহকে যায় বলো বন্ধু কি বন্ধুর জান কবজ করে? আজরাইল দেখে আল্লাহ কার কাছে পাঠাইছো? বলে কি হইছে? আল্লাহ হে তাই কয় যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে? আল্লাহ তোমার কাছে কইতে কইছে। আল্লাহ ডাক দেখো আজরাইল, আমার খলিলকে যায় বলো বন্ধু বন্ধুকে দাওয়াত করলে ডাকলে কি বন্ধু না আসে? সুবহানাল্লাহ। কি প্রেমের খেলা, কি প্রেমের খেলা, ওরে প্রেমের খেলা, ইশকের গোমেলা সবাই বুঝে না, আশিক আর মাশূকের প্রেমে এই তো নিশানা।